কাজ যদি না থাকতো গলির মানুষ এই হরিনামে এত পাগল হতো। হরি বল হরি। কিছু পাওয়া যদি না যেত কৃষ্ণ নামে মানুষ এত পাগল হতো। গোলক বৃন্দাবনী আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। জানো বধূ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, কারণ কলিকালে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, একমাত্র ভব পারাপারের পদ হচ্ছে হরিনাম। রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রেখেছে। জানো বধূ, যদি আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, তো রাধারানী বলেছিল, জানো বধূ, আমি আমার হৃদয় গুপ্তধন থেকে, হৃদয় ব্যাংকে থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তা বাহ্যিক জগতের ভক্ত যারা আছেন তারা মনে মনে ভাববেন, এই অনুষ্ঠানের জন্য বাবা কথার কথা বলি যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করে না, যে ধনে কোনদিন অপহরণ করা যায় না, যে ধনে কোনদিন চুরিরা লুট করতে পারে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যে জনি নয়ন জলে একবার হে গোবিন্দ আমারি ভগবান সেই ভক্তের দানে সে তো চিরজীবন বাধা পড়ে কৃষ্ণ বলে কাঁদতে পারে। আমাইরা ভগবান তো বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভগবান বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি আমাকে দামি অলংকার দিয়ে সাজিয়ে দাও। ভগবানের এগুলো চাহিদা নয়। কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির বানিয়ে দাও। ভক্তের কাছে একটাই চাহিদা, ভগবান সারা জীবন। ভগবান যে প্রেমের নাম, ভগবান যে ভালোবাসে, একবারে যদি জগতে একজন ভক্ত শুধু 2 ফোঁটা নয়নের জল দিয়ে একবার বলতে পারে কৃষ্ণ, সারা জন্ম আমার ভগবান বললেন তার দরজায় আমি বন্দী হয়ে যাই। শুধু ওই চোখের জল দিয়ে যদি ভক্ত আমারে ডাকতে পারে, আমি তার অন্তিম সময়ে কি করি জানো? ও তারে ভিতরে বাজি, হরি বল হরি বল, বাইরে আমি আলো, যে জনে হাগৌরে দলি হরি বল হরি বল হরি বল, হাগৌরে বলে একবারে কাঁদিতে
আলো আলো করি ওতারে আমার বলতে আমারে বলিতে সে যে আমার বলিতে কিছু রাখি রাখি না গো। সেই ভক্তে তার ভিতর বাহিরান ও হরি বল হরি বল। আলোক তাহলে আজকে যতজন ভক্তবৃন্দ পদ ধুলা দিয়েছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা আপনজন আছে প্রত্যেকের যেন শেষের দিনে অন্তিম সময় যেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই চলুন আজকে চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা তো বড় ভাগ্যবান ভাগ্যবতী, কাছাকাছি পড়বে, কিন্তু আমাদের অনেক দূর থেকে আসতে হবে। তাহলে এই যে কিছুক্ষণের জন্য যেখানেই যাই না কেন আগে আমার এই নদিয়ার মাটিতে আসতে হয় কেন? তার একটাই কারণ এই নদিয়ার মাটিতে আমার কলিকালের ভগবান উদয় হয়েছে। আর যেদিন নবদ্বীপে এসেছিল নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল, নদিয়ার প্রত্যেকটা মানুষের ভাবটা কেমন ছিল। বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন, আজ নদীগা ওই নদিয়া শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখান নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওই এবার একটু উলুধ্বনি দেন দেখি প্রেম সে। আজ নদীগা আজ নদিয়া
আর কৃপা করে হইল কৃপা করে হইল হইল যুব ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী নিতাই বল হরি বল হরি বল। তালি বাবা এই ছন্দে আমরা কি বুঝলাম ভগবান বলছে নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় ভালো করে বুঝতে হবে মা নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি আমি নিজে কৃষ্ণ কারণ ভগবান নিজে কৃষ্ণ আমরা কে না জানি সবাই তো জানি তাহলে তিনি ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবেন তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবেন ধুলাই বরাবরি দেবে জীবের হাতে ধরে পায়ে ধরে বলবে তোরা একবার কৃষ্ণ বল কারণটা কি ভগবান বলছে আমি ভগবান হই আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না দিই এ কলির মানুষ এরা আমাকে দেখে শিখবে কি আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি আগত কলির জীব এরা শিখবে কি তাহলে ভগবান প্রত্যেকটা কর্ম নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছে দেখেন প্রতিটা কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন তার প্রমাণ বাবা দেখেন রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন তাইনি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছেন আর যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি নিজের বেলা কোনো দায়িত্ব নাওনি বলে কেন নেব না আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি আর আমি আমার বেলা আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি সে কি সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো বলে জানো দাদা প্রথম কাজ হবে আমার যত ভক্ত আসবে আমার এই যজ্ঞে সে ছোট হোক বড় হোক জাত বিচারের কোনো ভেদাভেদ হবে না যারা যারা আসবে প্রত্যেকের নিজের খাতে আমি চরণ যুগল আগে ধৌত করে এটা হবে আমার প্রথম কাজ কথাটা বলতেই বাবা যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তা যুধিষ্ঠির শোনা মাত্র চমকে উঠেছে অসম্ভব কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর তুই এই নোংরা কাজটা কেন করবি কে কোন জাতির মানুষ আসবে কে ছোট কে নিচু কারো জাতের ঠিক থাকবে না যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি একেবারে ছোট বড় বিচার করবি না বলে না ওই বিচারটা দাদা আমি করব না কেন এই জায়গাটা বাবা একটু ভাবার বিষয় আছে যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায় যে একবার মনে করলে বাবা পৃথিবীটা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে মরা গাছে ফুল ফোটাতে পারে গাছে ফুল নাই সে ভগবান পাবে শুকনো গানে উজান বইতে পারে তাহলে
তাহলে যার নখদর্পণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সেই ভগবান মা আজকের পা ধোয়ার কাজটা কেন নিচ্ছেন যুধিষ্ঠির যজ্ঞে? ভগবান কি শুধু নিজের কাজের জন্য না, জীব শিক্ষার জন্য। ভগবান প্রত্যেককে শেখাচ্ছে, ওরে কলির জীব, তোরাও আমাকে দেখে সে। বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভক্ত আসে, আগে সবার আগে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে বাবা আমাদের সনাতন ধর্মের প্রথম কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে তার দুটো চরণ যুগল ধৌত করতে হয়। এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা আমার কথা শুনে করো না, আর কেউ যেন ভেবো না বাবা মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করি নাই, আপনাদের চরণের ধূলিকণা মাত্র। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি মাত্র, কাউকে জ্ঞান দিতে আসি, কারণ সে যোগ্যতা বা সে ক্ষমতা আমাদের নয়। কারণ ভগবানের লীলা চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে বর্ণনা করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি পর্যন্ত ভয় পেয়ে গেলেন। আর আমরা তো বাবা একটা ক্ষুদ্র প্রাণ মাত্র, সেই লীলা কেমন করে ভগবানের লীলা বর্ণনা করব? তবু আপনাদের মধ্যে তাই যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চরণ ধরে বলে যাই মা, ওই বস্তুগুলোকে একটু যত্ন করে আঁকলে রেখো। একবার যদি হারিয়ে যায়, সারা জীবন মাথা ঠুকলে ওই সম্পদ ফিরে পাবে। যাদের হারিয়েছে তারা বোঝে ওটা কি মূল্যবান সম্পদ, আর যাদের আছে বাবা আমরা অনুভব করি না ওই সম্পদটা কি সম্পদ। ওই সম্পদের যদি গুরুত্ব না থাকতো, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলতো না কোনোদিন, সুদামা সবার আগে গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা। ভগবান তো নিজে সুদামাকে বলতে পারতো সবার আগে বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়, একবারও বলেনি। বলেছিল সবার আগে বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে যাদের আছে চেষ্টা করবে বৎসরে একটা দিন ওদের চরণ জীবনে একটু ধৌত। হাজার হাজার তীর্থে যাওয়ার দরকার কবি না, যদি ওই দুটো চরণ একটু সেবা করতে পারে। আর একবার ভেবো, যেমন তোমার জন্য তোমার বাবা মার চোখের জলে যেন না পড়ে, যদি পড়ে যায় তার থেকে অমঙ্গল আর জগতে কিছু হয় না। কারণ ওই সম্পত্তিটা এত মূল্যবান। ভগবান কৃষ্ণ জগতে জীবকে শিক্ষা দিয়েছেন রাজস্বই যজ্ঞে, তোরাও আমাকে দেখে শিখে নিয়ে তোদের দুয়ারে কেউ এলে আগে চরণ ধোয়ার ব্যবস্থা কর। ভগবান শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল, দুটো কাজ তো, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল নিজের হাতে কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো তুলেছি। অনেকে আছে বাবা ওই এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করে, কিন্তু না, আমার কৃষ্ণ দয়াময় ওই কাজটা করেছিল। সবার আগে ভক্ত প্রসাদ পাচ্ছে। আপনাদেরও বলে যায়, যদি কোথাও পেয়ে যান ভক্ত সেবা করছে, আগে গিয়ে বাবা ওই উচ্ছিষ্ট পাতাগুলো একটু তোলার ব্যবস্থা করবেন। অজান্তে যে কি সম্পদ পাওয়া যায় সেটা কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে শিক্ষা দিয়েছে। তা কৃষ্ণ আমার শুধু ওই এঁঠো পাতাগুলো তুলছে না, যেখানে পাতাগুলো ফেলছে বাবা নর্দমার কাছে গিয়ে চারিদিকে দেখছে কেউ তো নেই, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাতে যে উচ্ছিষ্ট গুলো অন্ন ব্যঞ্জন লেগে আছে সেগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার আড়ালে গিয়ে ভালো করে গায়ে বাজছে। ও যে ভক্তে ভগবান
ভকিত ভকিত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভকিতের কাছে দয়াল ছুটে আসে। আমি ভকিত বড় ভালো ভালো হাসি আমি ভক্ত ভক্ত বড় ভালো আমি এ প্রতি যুগে যুগে শুধু এ যুগে না হরি বল হরি বল শুধু এ যুগে না প্রতি যুগে যুগে আমি ভক্ত ও হরি বল হরি বল ভক্ত বড় ভালো ও বাসিরে যদি একজন ভক্ত যদি গায়ে মনোবাক্যে কৃষ্ণ তোমার ভোলালে বলে, যদি একজন ভক্ত নয়ন জলে মুখ ভাষায় ডাকে, আমার ভগবান বললেন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ততক্ষণ তারি ডাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছুটে যে জনে নয়ন জলে হরি বল হরি যে জনে নয়ন জলে
পারে আমি সেই ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভক্তের ডাকে ছুটে ছুটে আসিব যে করে আমার তারে করে তবু যদি না ছাড়ে আমার বলি আমি তারে পরে হই আমি আমি ভক্ত মনা বন ভালা বাসী তাই তো ভক্তে ডাকি হরি বল আমি ছুটে ছুটে আসিব। আগামী গিয়ে আমার কৃষ্ণ এঠোগুলো গায়ে মাখছে। পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখতে পেয়েছে কৃষ্ণ, ও কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, ওদের এঠো পাতা ফেলছিস সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? কি হয়েছে তো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো এ যে আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না, সিংহাসনে বসে আছি। জগতে যদি কেউ পাপ করে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু যিনি সিংহাসনে বসে বিচার করে বিচার সে যদি অন্যায় করে বলো তারই বিচার কে বা করবে? তাই বিচারক হয়ে সে অন্যায় করে বলে তার বিচার বলো কে বা করবে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করে সবার বিচার আমি কৃষ্ণ করি, তাহলে আমি যেখানে পাপ করব আমার বিচারটা করবে কি? তাহলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ তুই যেই পা ধোয়াচ্ছিস যজ্ঞে, তুই এঠো পরিষ্কার করছিস, এঠোগুলো গায়ে মাখছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো যে পাপ, যে অন্যায়, যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তো দাপর যুগে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। সর্বনাশ, তুই রাম অবতারে পাপ করেছিলিস সেই ত্রেতা যুগে, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে সেই পাপ খণ্ডন করছিস। হরে কৃষ্ণ কি পাপ করেছিলিস? বলে দাদা গো আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা, সেটাকে বলে কেন? বিশ্বসভার মণির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা নামটা শুনেছে খিলখিল করে যুধিষ্ঠির দাদা হেসে উঠেছে। কৃষ্ণ তোর কি মাথার গন্ডগোল হয়েছে? রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কোনদিন পাপ হবে না, কারণ ও
পাপাচার ব্যভিচার, শেষে কিনা ভগবানের বউ চুরি করেছে, আর ওকে মারলে জীবনে পাপ হবে না।